হ্যালো ডেভেলপার্স, আজ চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো একটি মাত্র ক্লিকেই কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা, তারপরে ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেস ইউজার তৈরি করা, পাসওয়ার্ড তৈরি করা, এই সমস্ত ম্যানুয়াল প্রসেস যদি আপনার জন্য ঝামেলা হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে একটি চমৎকার লেসন। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। একটি ওয়েবসাইট লাইভ করতে হলে প্রথমে ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করে নিতে হয়। ডোমেইন এবং হোস্টিং কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়ে আমি পূর্ববর্তী লেসন তৈরি করেছিলাম। সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নেবেন, তারপরে এই ভিডিওটি শুরু করবেন। এখন আমি আমার এই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে দেখাবো। আমি অলরেডি ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করেছি। ডোমেইন এবং হোস্টিং কানেক্ট যদি আমার হয়ে থাকে সেক্ষেত্রে আমি এই ডোমেইনটি লিখে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অফ, এবং এখানে কিছু মেসেজ দেখাচ্ছে, একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ এসেছে এবং নেম, লাস্ট মডিফাইড, সিজিআই বিন এরকম যদি আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ডোমেইন এবং হোস্টিং সাকসেসফুলি আপনি কানেক্ট করতে পেরেছেন। এবার আমি আমার হোস্টিং এ লগইন করব। আমি আমার হোস্টিং এ লগইন ক্লিক করলাম। এরপরে আমরা যে কাজটি করব, আমি স্ক্রল করে আমরা একদম শেষে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যার নামে যে অপশনটি আছে, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ সফটাক্লুস এই একটি অপশন দেখতে পাচ্ছি। আপনি যদি এটি খুঁজে না পান সেক্ষেত্রে আমরা উপরে যে একদম সার্চ বার আছে সেখানে আমরা লিখতে পারি SOFT সফটাক্লুস লিখে আমরা সার্চ দিতে পারি। তো আপনি নিচেও খুঁজতে পারেন অথবা এখানে থেকে সার্চ দিয়ে নিতে পারেন। সার্চ দেওয়ার পরে আমরা এখানে সফটাক্লুস অ্যাপ ইনস্টলার এই বাটনটি ক্লিক করব। ক্লিক করলে এই ইনস্টলের ভিতরে অনেক সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এগুলো এক একটি সফটওয়্যার। তো আমরা এই সফটওয়্যারের ভিতরে যাব না, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের এই অপশনটিতে আমরা চুজ করব। এই অপশনটিকে চুজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল নামে একটি অপশন আছে। তো ইনস্টল বাটনে আমি প্রেস করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটি ফিল্ড এসেছে এবং এখানে আমি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটি ইনস্টল দিতে চাই সেই ভার্সনটি আমরা চুজ করে দিতে পারবো। তো এক্ষেত্রে আমি লেটেস্টই রাখছি। এখানে আপনি যদি ডাউনলোড ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চান সেক্ষেত্রে আপনি চুজ করে নিতে পারবেন। তো লেটেস্ট যে ওয়ার্ডপ্রেস এখন বর্তমানে 5.5.1 চলছে, আমি একটি সিলেক্ট করে রাখলাম। এরপরে আমরা এখানে কোন ডোমেইনের আন্ডারে দিতে চাই এখানে খুব সাবধানে কাজ করবেন। দেখেন এখানে অলরেডি একটি ডিফল্ট ডোমেইন দেখানো আছে এবং আমার এই হোস্টিং এর যতগুলি ডোমেইন কানেক্ট করা আছে সেখানে একটি ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে আমরা সমস্ত ডোমেইনগুলো দেখতে পারবো। তো এখানে আমি ইনস্টল দিতে চাই আমার devyourweb.com এই ডোমেইনে আমরা দেখতে পাচ্ছি devyourweb.com। এটি আপনি আবার রিচেক করে নেবেন আপনি কোন ডোমেইনে মূলত এই সফটওয়্যারটি ইনস্টল করতে চান। তো আমি ডোমেইনটি সিলেক্ট করে দিলাম। এবার আমার ওয়েবসাইটের নাম কি হবে, আমি যে ওয়েবসাইটটি করতে চাই সেই ওয়েবসাইটের সাইট টাইটেলটি কি হবে, আমরা সাইট টাইটেল হিসেবে এখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিতে পারেন। আমি এখানে লিখলাম এবং ওয়েবসাইট ডেসক্রিপশন অর্থাৎ ট্যাগলাইন আপনি এখানে কি দিতে চান লিখতে পারেন যে এনরিচ ইওর নলেজ অথবা এনিথিং এলস, আপনি যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। এখানে আমি দিলাম এনরিচ ইওর নলেজ, আমি এটা রাখলাম। এরপর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এনেবল মাল্টি সাইট। আপনি যদি একটি ডেটাবেসে অনেকগুলো ওয়েবসাইট চালাতে চান সেক্ষেত্রে এখানে আপনি চেক মার্ক করে দিতে পারেন। তো এটি একটি অ্যাডভান্স প্রক্রিয়া, আমি এটি চেক মার্ক না করে চলে যাচ্ছি। এবার আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ঢোকার জন্য আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু নামটি অবশ্যই যেন একটি শব্দে হয়, একটি যেন মাল্টি শব্দ না হয়, সেক্ষেত্রে আপনার এটি নিবে না। তো এখানে আমি আমার নামটা দিচ্ছি সাকিব, আমি এখানে নামটি দিলাম এবং এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের ক্যাপিটালাইজ করে নিতে হবে, যেমন স্মল ক্যারেক্টার, তারপর হচ্ছে লোয়ার কেস, আপার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এই সমস্ত দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি 8 থেকে 12 সংখ্যার ভিতরে তৈরি করে নেবেন। আমি এখানে যেটি আছে এটি ডিফল্ট, যেটি আমি পেয়েছি আমি এটি কপি করে রাখছি, আপনারা এখানে আপনার মতো করে তৈরি করে রাখবেন। আমি এটি পরবর্তীতে সেভ করে রাখছি। আমার ইউজার নেমটি আমি দিয়েছি সাকিব, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনাল ইউজার এবং পাসওয়ার্ড
এটা সেভ করে রাখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন ইমেল নামে একটি ফিল্ড। এখানে হচ্ছে আমরা আমাদের একটি ভ্যালিড ইমেল দিব, যে ইমেলে আমাদের ওয়েবসাইটের সমস্ত আপডেটের নোটিফিকেশন অথবা ওয়েবসাইটের যখন কখনো যদি পাসওয়ার্ড ভুলে যাই, সেই পাসওয়ার্ড রিকভারির জন্য আমাদের এখানে একটি ভ্যালিড ইমেল দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটি মাথায় রাখবেন। তো এক্ষেত্রে আমি আমার পার্সোনাল ইমেলটি এখানে দিচ্ছি, যেমন আমি আমার পার্সোনাল ইমেলটি দিলাম। এরপরে অপশনটি দেখতে পাচ্ছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার অ্যাডমিনের ভিতরে যে ভাষাটি, অর্থাৎ অ্যাডমিনের ভিতরে আমরা যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেখি ইংলিশে লেখা থাকে, যেমন পাসওয়ার্ড, অ্যাডমিন অথবা পোস্ট, পেজ, এই যে লেখাগুলো ইংলিশে থাকে, এগুলো আমরা যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো সেই ভাষায় আমরা দেখতে পারি। আমরা যদি বাংলা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে সমস্ত কিছু আমরা বাংলায় দেখতে পারবো, যেমন নতুন একটি পোস্ট করুন, মুছে ফেলুন, এই ধরনের শব্দ আমরা দেখতে পাবো। তো এখানে আমি ডিফল্ট ইংলিশ এটা রেখে দিব। এরপরে দেখতে পাচ্ছি সিলেক্ট প্লাগইনস। এখানে আমরা ডিফল্ট দুইটি প্লাগইনস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে লিমিট লগইন অ্যাটেম্পটস, অর্থাৎ এটি যদি আপনি চেক মার্ক করে দেন সেক্ষেত্রে এই প্লাগইনটি এই ইনস্টলেশনের সাথে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটি কেমন প্লাগইন? এই প্লাগইনটি হচ্ছে কেউ যদি বারবার আপনার ওয়েবসাইটে ঢুকতে চায় এবং ইউজার নেম পাসওয়ার্ড ভুল করে, এভাবে সে যদি কয়েকবার ভুল করে সেক্ষেত্রে তাকে ব্লক করে দিবে, সে আর ওয়েবসাইটে ঢুকতে পারবে না। অর্থাৎ আপনার হ্যাকিং ঠেকানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ক্লাসিক এডিটর। আপনি যদি ক্লাসিক এডিটর রাখতে চান সেক্ষেত্রে আপনি সেটা চেক মার্ক করে দিতে পারেন। তো এই দুইটি প্লাগইন আমি রাখতে চাচ্ছি না, আমি আনচেক করে দিলাম। এরপরে অপশনটি হচ্ছে অ্যাডভান্স অপশন। সেটি হচ্ছে ডাটাবেস রিলেটেড যে অপশনগুলি, অর্থাৎ আপনি চাইলে আপনার নিজের মনের মতো করে আপনি ডাটাবেসের নাম দিতে পারেন। আপনি ডাটাবেসের টেবিল প্রিফিক্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে ইমেল নোটিফিকেশন অফ করে দিতে পারেন। অর্থাৎ এখানে অ্যাডভান্সে বেশ কিছু অ্যাডভান্স ফিচার আছে। এই বিষয়গুলো আপনি আপনার মতো করে দিতে পারেন যদি আপনি চান। আমি এক্ষেত্রে চাচ্ছি না, এক্ষেত্রে আমি এটি মিনিমাইজ করে রাখবো। এবং সর্বশেষ যে ফিচারটি হচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট থিম। ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট থিমটি খুবই সাদামাটা অবস্থায় থাকে এবং এটি খুব বেশি ডিজাইন করা থাকে না। সেক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট কোনো থিম চুজ করে দিতে চান এখান থেকে আপনি দিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি যে কোনো একটি র্যান্ডম থিম সিলেক্ট করব। আমি এই ফটোশুট এই থিমটি সিলেক্ট করলাম। আমার এটি সিলেক্ট করা হয়েছে এবং সর্বশেষ অপশনটি হচ্ছে ইনস্টল। এই বাটনটি ক্লিক করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি ইনস্টল শুরু হবে। আমি ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন একটি প্রোগ্রেস বার চালু হয়েছে, যেখানে 9% অলরেডি দেখাচ্ছে এবং এটি 100% হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ইয়েস, কংগ্রাচুলেশনস! দেখতে পাচ্ছেন আমাদের কংগ্রেস করেছে এবং আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল দেওয়া কত সহজ, তাই না? চলুন এবার আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ভিজিট করি। আমি নতুন একটি ট্যাবে গেলাম এবং এখানে আমি লিখলাম devyourweb.com। এটি লিখে আমি এন্টার প্রেস করলাম। ইয়েস, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। এই দেখুন আমাদের সেই সাইট টাইটেলটি আমি দিয়েছিলাম, দ্য ওয়েবসাইট ইজ অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট। তো চলুন এবার আমরা আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিনে প্রবেশ করি। অ্যাডমিনে প্রবেশ করার জন্য আমরা আমাদের ডোমেইনের পরে স্ল্যাশ দিব এবং লিখব wp-admin। এটি লিখে হচ্ছে আমি এন্টার প্রেস করব। বেশ, এবার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিনে প্রবেশ করার জন্য দুইটি ফিল্ড এসেছে। একটি হচ্ছে ইউজার নেম, আমি ইউজার নেম দিয়েছিলাম সাকিব এবং আমি যে পাসওয়ার্ডটি সেভ করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি পেস্ট করলাম এবং এখান থেকে লগইনে ক্লিক করব। ইয়েস, সাকসেসফুলি আমরা আমাদের অ্যাডমিনে প্রবেশ করেছি। আমরা আমাদের ওয়েবসাইটের লিংকে দেখতে পাচ্ছি নট সিকিউর। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের ওয়েবসাইটে এসএসএল অ্যাড করা নাই। এসএসএল কি, এসএসএল কিভাবে ডোমেইনে অ্যাড করতে হয় এই বিষয়ে আমি পরবর্তী একটি লেসন তৈরি করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চমৎকার এই লেসনটি। এই লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন সেই কামনায়।